বন্ধুরা, খুব অল্প সময়ে 10 টাকার পাউরুটি কিনে নিয়ে হাতে তৈরি বার্গার করে আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার গ্রামে ঘরোয়া পদ্ধতিতে 10 টাকার দামে মাত্র 10 টাকার দামে দুটো পাউরুটি নিয়ে আমি বার্গার করে আপনাদেরকে আমি শেয়ার করে আজকে দেখাবো। বন্ধুরা, বাচ্চারা তো বার্গার খেতে ভালোবাসে, ওরা সবসময় বায়না করে। তা কিনে না খেয়ে বাড়িতে সহজ উপায়ে আমি যেভাবে বার্গারটা বানাবো, আপনারা এইভাবে বার্গার বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। কোনো ভালো হবে, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে আমি দেখাবো। এই যে 10 টাকা দামে দুটো পাউরুটি নিয়ে এসেছি, বাজার থেকে কিনে নিয়ে এসছে। এই রুটি দিয়ে আজকে আমি বার্গার তৈরি করে দেখাবো। এই যে বার্গার বানানোর জন্য এই আলু, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ এবং টমেটো, এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে বার্গার তৈরি করব। বার্গার বানানোর জন্য সিদ্ধ আলু লাগে, তা আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ছাড়িয়ে নেব। খোলা সমেত সিদ্ধ করেছি। খোলা সমেত সিদ্ধ করলে আলুর টেস্টটা বাড়ে ভালো। আলু ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে আমি এই আলু কুড়ে নেবো একটু। আপনারা মনে করলেন ম্যাশ করতে পারেন, আমি কুড়ে নিচ্ছি। কুড়ে নিলে আলুটা খুব সুন্দর মিহি হবে। কুড়া হয়ে গেছে আলুটাকে। আলু কুড়া হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন দেব, কাঁচা লঙ্কা কুচি দেব স্বাদ অনুযায়ী, ধনিয়া পাতা কুচি দেব স্বাদটা বাড়ানোর জন্য। এই ভাজা মশলাটা দেব। এর ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু এখন নতুন আলু এরকম হবে। দুভাগ করে নিয়েছি দুটো চিজ বার্গার বানানোর জন্য। বন্ধুরা, আমার আলুর পুর করা হয়ে গেছে। আমি তো ভেজ বার্গার করছি, ডিম দেবো না বা মাংস চিকেন বা দেবো না। আমি কর্নফ্লাওয়ারের গুলে ওটাকে ভেজে নেব। একটা বাটি জল দিয়েছি অল্প করে, এবারেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে গুলে নেব। গোলাকার শেপ করে নিয়েছি। বন্ধুরা, এবার আলুর পুরটাকে কর্নফ্লাওয়ারে ডুবে নিয়ে ভেজে নেব। সাদা তেল দেব। কর্নফ্লাওয়ারটা দিয়েছি আলুর পুরটা মুচমুচে হওয়ার জন্য। ডিম দেবো না, শুধু আলু তো ভাজা যাবে না, তো ঘেটে যাবে, কড়াইতে জ্বলে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে, খেতেও বেশ টেস্টি ভালো লাগবে, ওই জন্য কর্নফ্লাওয়ার দিই। আপনারা চাইলে চিকেনও দিতে পারেন, ডিমও দিতে পারেন। আমি ভেজ করছি ওই জন্য ডিম ও চিকেন দিই না। আপনারা চিকেন ও ডিম দিয়ে খেতে পারেন। এই দেখুন বন্ধুরা, আলুর পুরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমার হয়ে গেছে আলু ভাজা। বন্ধুরা, আমার আলু পুরো ভাজা হয়ে গেছে। এবার রুটিটাকে আমি স্লাইস করে কেটে নেবো, নিয়ে হালকা করে ভেজে নেব।
স্বাদটা বাড়ানোর জন্য আমি ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি। এই রুটি না শেখলেও হয়, খাওয়া যায়, কিন্তু একটু সেঁকে নিলে ভালো লাগে, বেশ গালে বাচ্চারা তো খাবে। এবারে বার্গারটাকে বানিয়ে নেব। দেব পাউরুটির পরে টমেটো সস দিয়েছি, এবারে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়েছি, এবারে চিজ দেবো। এই চিজ যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। আলুর পুরটা দেব। এবারে টমেটো দেব। টমেটোর উপরে ফের চিজ দেবো। চিজটা দিচ্ছি কেন, ফের বার্গারটা খেতে খুব সুস্বাদু হবে, ওই জন্য ফের একটা চিজ দিচ্ছি। পাউরুটিটা দিয়ে দেবো। এক একে এটাও ওইভাবে সাজিয়ে দেবো। বন্ধুরা, খুব অল্প সময়ে 10 টাকার পাউরুটি কিনে নিয়ে হাতে তৈরি বার্গার করে আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, 10 টাকার মাত্র 10 টাকার পাউরুটি আর ভেজ দিয়ে আমি বার্গার বানিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেখেছেন এই যেভাবে আমি কীভাবে করছি। এইভাবে করে বাচ্চাদের খাওয়াবেন, বড়রাও খাবেন। কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পরের ভিডিওটাতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।